বিশেষ করে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীর সঙ্গে দেখা হয়েছে, দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 2 ঘন্টা তার সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ছিলেন, কবির বিন সামাদ ছিলেন। দীর্ঘক্ষণ তিনি তার আলোচনার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট, সমসাময়িক ইস্যুতে বাংলাদেশে আমাদের করণীয় কি সেই সম্পর্কে দিক নির্দেশনা এবং মত বিনিময় করেছেন। এবং মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন বাংলাদেশের পরিবেশ শান্ত হলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমি গত জুমায় আপনাদের মধ্যে আসি নাই, 1 সপ্তাহ ছিলাম মালয়েশিয়াতে, সেখানে সফরে ছিলাম, কয়েকটা প্রোগ্রাম করেছি, ঘোরাফেরা করেছি। আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দেশ অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীর সঙ্গে দেখা হয়েছে, দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 2 ঘন্টা তার সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ছিলেন, কবির বিন সামাদ ছিলেন। দীর্ঘক্ষণ তিনি তার আলোচনার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপট, সমসাময়িক ইস্যুতে বাংলাদেশে আমাদের করণীয় কি সেই সম্পর্কে দিক নির্দেশনা এবং মত বিনিময় করেছেন। এবং মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন বাংলাদেশের পরিবেশ শান্ত হলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের কোটি কোটি জনতা তার দিকে চেয়ে আছেন। আল্লামা সাঈদী আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিজানুর রহমান আজহারী দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি আমির হামজা দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লামা মামুনুল হক দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আসলে যুগে যুগে ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু দ্বীন ইসলাম কোরআনের দাওয়াতের কোনো পরিবর্তন। একদিন আমি আসি, 10 বছর পর থাকবো না, আবার নতুন করে আরেকজন আসবে, সে চলে যাবে, আরেকজন আসবে। তার মানে বোঝা গেল ব্যক্তির পরিবর্তন হবে, কিন্তু দ্বীন ইসলামের এই ঝান্ডার কোনো পরিবর্তন। এই জন্য আমরা তো ব্যক্তির আনুগত্য করি না, আমরা আনুগত্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দিক নির্দেশনা, পথের দিশা। মিজানুর রহমান আজহারী ভাইকে স্যালুট দেই। বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করেছিলেন, বাংলাদেশের অনেক হুজুর, অনেক আলেম, বড় বড় সেলিব্রিটি মাথায় ঘোমটা পরে থাকে, ছাত্রদের পক্ষে কথা পর্যন্ত বলতে সাহস পায় নাই। অথচ মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থাকার পরেও ওখান থেকে তিনি ফেসবুক পেজের মাধ্যমে, পোস্টের মাধ্যমে তিনি ছাত্রদের পাশে ছিল। কতক্ষণ ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী প্রথম ব্যক্তি যিনি ফেসবুকে পোস্ট দিয়েছিল যে শুধুমাত্র বাংলাদেশের কোটা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কার করতে হবে। তার এই কথা বলার পরে ছাত্র জনতার মধ্যে, সমস্ত মানুষের মধ্যে জনমত তৈরি হয়। এই জন্য আমি বলতে চাই, আলেমদের ভেতর থেকে অগ্রণী ভূমিকা পালন করে সাহসীভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে আজহারী ভাই। সুতরাং আজহারী যখন দেশে ফিরবে, ছাত্র জনতা তাকে স্যালুট দিয়ে সম্মান জানাবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, যুগে যুগে জালেমের পরিবর্তন হয় আর মাজলুমদের বিজয় দান করে কে? আরো জোরে বলেন কে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে সন্তানটা ছিটকে পড়ে গেলেন। 3টা তীর একই সঙ্গে বুকের মধ্যে লাগার পরে, বুক দিয়ে ঢোকার পরে পিঠের সাইড দিয়ে তীরগুলো বের হয়ে গেছে। ছোট সন্তান আসগারটাকে কোলের মধ্যে নেওয়ার পরে ইমাম হোসেন কান্না করতে করতে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরার পরে আবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি কান্না করি আমার সদস্যরা তো আরো বেশি কান্না করবে, ইমানের শক্তি হারিয়ে ফেলবে, সবুর করতে পারবে না। ছোট্ট সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে মুচকি হাসি দিয়ে যখন তাঁবুর মধ্যে ফেরত চলে যায়, তার স্ত্রী শাহের বানু ডাকতে বলে, ওগো পানের স্বামী, আমাদের সন্তানটাকে কি আপনি ফুরাত নদীর মধ্যে থেকে পানি পান করাইছেন নাকি? গত 1 সপ্তাহ ধরে সন্তানের কান্না বন্ধ করতে পারি না, আজকে হঠাৎ করে কেন কান্না বন্ধ হয়ে গেল? আপনি মনে হয় ফুরাত নদীর পানিটা পান করাইছেন। হোসেন কান্না করতে করতে বলে, এ আমার স্ত্রী প্রিয়তম বিবি শাহের বানু, তুমি জেনে নাও আমাদের সন্তান আর কখনো পানি পানি বলে কান্না করবে না রে। আমাদের সন্তান আর পানি খাইতে যাবে না। আমাদের শিশু সন্তান আসগারা এখন জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি পান করতেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
শায়ের বানু যখন লক্ষ্য করে দেখলেন তার শিশু সন্তান আসগারকে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সবাই কান্নায় জড়িয়ে পড়লো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরিবারে 72 জন সদস্য এক জায়গায় ডাকার পরে অন্ধকার করলেন, তাদের কাছে মোমবাতির মধ্যে আলো ছিল, আলোটা বন্ধ করে দিলেন। হোসেন ঘোষণা করে বলে, এ পরিবারের সদস্যরা ও এজিদের বাহিনীর আক্রোশ হলো আমার ওপরে, তোমাদের তো কোনো অন্যায় নাই, আমি হুকুম দিলাম তোমরা মদিনায় ফিরে চলে যাও, তারা শুধু আমাকে চাই, তোমাদের তার কোনো দরকার নাই, তোমরা জীবন বাঁচানোর জন্য মদিনার দিকে ফিরে চলে যাও, আমি একাই 22,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আল্লাহু আকবার বলেন। তোমাদের তো তার কোনো দোষ নাই, তোমরা মদিনায় ফিরে যাও। অন্ধকার করা হলো, কারা কারা কোন দিক দিয়ে ফিরে গেল আমার চোখের মধ্যে পড়বে না, তোমরাও লজ্জা পাবা না। এই কথা বলার পরে 2 ঘন্টা পার হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যখন আগুন জ্বালানো হলো, এমন সময় লক্ষ্য করে দেখা যায় 72 জন সদস্যর কেউ যায় নাই। চিৎকার করে ডাক দে বলে, হোসাইন আপনি নবীর নাতি হোসাইন, আপনাকে রেখে আমরা ফেরত যেতে পারি না, যদি জীবন দিতে হয় সবাই দেব, তারপরেও জালেমের কাছে মাথা নত করব না। লিল্লাহ তাকবীর। এই কথা বলার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরের মধ্যে একটা মুচকি হাসি দেওয়ার পরে 72 জন সদস্যদেরকে হাত রাখার পরে সবাইকে বললেন, আমার হাতের উপরে তোমরা হাত রেখে দাও। 72 জন সদস্য হোসেনের হাতের উপরে হাত রাখলো। ওই জায়গার মধ্যে হোসেন একটা শপথ বাক্য পাঠ করালো, আর ওই জায়গার ভেতরে ইমাম হোসেন 2টা ফতোয়া দিয়েছিল। এই 2টা ফতোয়াকে ইতিহাসে রক্তে লেখা ফতোয়া বলা হয়, ইতিহাসের মধ্যে রক্তে লেখা ফতোয়া বলা হয়। তার মধ্যে প্রথম নম্বর ফতোয়া হলো, ইমাম হোসেন বলেছিল সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। সুবহানাল্লাহ। জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে যদিও জীবন, আরো জোরে বলেন যদিও জীবন। আর বাংলাদেশের আমাদের মধ্যে কিছু হুজুর আছে, দেখবেন এরা ফতোয়া দেয় জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান। এই কথার সঙ্গে কি আপনি একমত? এই কথা যদি বিশ্বাস করেন আপনাদের ঈমান চলে যাবে। জীবন বাঁচান ফরজ নয়, আর জীবন আপনি আমি চাইলেও বাঁচাতে পারবো না। জীবন বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। মারার মালিক কে? আপনার আমার দায়িত্ব হলো ঈমান বাঁচানো। আমি বাঁচবো নাকি মরবো, শহীদ হব নাকি গাজী হব, এই সিদ্ধান্ত দেবে আমার আল্লাহ। আর জীবন বাঁচান ফরজ যারা বলে, একেবারে টাটকা নির্ভেজাল হাদিস, এগুলো বানানো হাদিসের মধ্যেও নাই, জালের মধ্যেও নাই, একেবারে গুজব ভুয়ো মিথ্যা, এগুলো বলে বলে মানুষের ঈমানকে নষ্ট করা হয়। এই জন্য ইমাম হোসেন বলেছেন সত্য কথা জালেমের জুলুমের বিরুদ্ধে বলতেই হবে যদিও জীবন। আর 2 নম্বর তিনি ফতোয়া দিয়েছিল, ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত আর কোন শাসন ব্যবস্থা পছন্দ করে না, সমর্থন করে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আলা লাহুল খলকু ওয়াল আম, এই জমিন যার, হুকুম চলবে তার। এই জমিন সৃষ্টি করেছে আল্লাহ, সংবিধান দিয়েছে আল্লাহ, সুতরাং ওই সংবিধান দিয়ে, ওই কোরআন দিয়ে এই জমিন পরিচালনা করতে হবে, এটাই হলো ঈমানের দাবি। আর যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, ওই দেশের মধ্যে শান্তি এবং মুক্তি দান করবে কে? আরো ধরে বলেন। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে সুন্দর করে পরিষ্কার করে বলতে চাই, এই যে বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হলো, বাংলাদেশে বিপ্লব হলো, নতুন করে এক স্বাধীনতা অর্জন হলো, এই স্বাধীনতার বিরুদ্ধে ভারতে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বিশেষ করে ভারতের মিডিয়া যারা দেখেছেন, ভারতের কিছু কিছু টেলিভিশন, কিছু কিছু মিডিয়ার ভেতরে এমন ভাবে সংবাদ প্রচার করা শুরু করেছে, স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ, আর মনে হচ্ছে অ্যালার্জি চুলকানি শুরু হয়েছে ভারতের সাংবাদিকদের। কথা কন না কে? কিছু কিছু সাংবাদিক শুধু লাফাচ্ছে, বান্দরের মতো লাফায়, আর চিৎকার করে বলে এই যে দেখেন ভারতে হিন্দু
হিন্দুদের উপরে, বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, হিন্দুরা লাঞ্ছিত হচ্ছে, জ্বালাও পোড়াও হচ্ছে, বাংলাদেশে মানুষের উপরে নির্যাতন অত্যাচার হচ্ছে। আমি এই সমস্ত বাটপারদেরকে বলতে চাই, এখন বর্তমানে হচ্ছে অন্যায়, অন্যায় হলে প্রতিবাদ করো, সত্য করতে পারো, তোমাদের অধিকার আছে। কিন্তু আমাদের কথা হলো, এই যে 16 বছরে অত্যাচার নির্যাতন হলো, এক সপ্তাহের ভেতরে 1000 ছাত্রদেরকে গুলি করে শহীদ করা হলো, তোমরা কেন খবর প্রচার করলে না? এ কথা কর না কে? 1000 মানুষকে হত্যা করা হলো, ভারতের কোন মিডিয়ার মধ্যে খবর নাই। অথচ বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে, ভারতের টেলিভিশন প্রচার করতেছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করছে, উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে। হাসিনাকে হটাইয়া বাংলাদেশের মানুষেরা জঙ্গি হয়ে ক্ষমতা দখল করেছে। সাংবাদিকদেরকে বলতে চাই, তোমরা যদি এক বাপের জন্ম হও আর বুকের যদি সাহস থাকে, বাংলাদেশে এসে দেখে যাও কারা বিজয় অর্জন করেছে। কথা কর না কে? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। তোমাদের গুজবে বিশ্ব আর তাকিয়ে নেই। পশ্চিমা বিশ্বগুলো তামাম পৃথিবী জানিয়ে গেছে, প্রত্যেকটা মিডিয়ায় প্রচার হয়েছে, বাংলাদেশে জনগণের বিজয় হয়েছে আর স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের কথা নয়, বিবিসির সংবাদ, আল জাজিরার সংবাদ, সব টেলিভিশনের একই খবর। আর ভারতে বসে তোমরা দালালি, তোমাদের দালালি বাংলাদেশের জনগণ বন্ধ করার চেষ্টা করবে। তোমাদের তাবেদারি আর বাংলাদেশে চলবে। আমরা যেরকম প্রকৃত স্বাধীন, এভাবে স্বাধীন হিসেবে বসবাস করতে চাই। একটা কথা পরিষ্কার, ঢাকার শাহবাগ চত্বরে কিছু হিন্দুরা বসে গেছে যে আমাদের মন্দিরে হামলা হচ্ছে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, হিন্দুদের ভেতরে কিছু মুসলমানও ঢুকছে। সুবহানাল্লাহ কোন কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন নিজের দলের স্বার্থ রক্ষার জন্য, ক্ষমতা টিকানোর জন্য মুসলমান যদি হিন্দু সাজে শাহবাগের চত্বরে সমাবেশে যায়, মেয়েরা বোরকা পরে যায় মুসলমান হয়ে, এদের কি ঈমান থাকে? এ জোরে কর, ঈমান থাকে? সুতরাং সুস্পষ্ট করে বলি, তুমি মুসলমান, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। আল্লাহর কোরআন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। আল্লাহর কোরআন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সেই পালন করবে। সুতরাং ভারতের এদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করো না। বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে হামলা হবে না। আমরা প্রয়োজনে বাংলাদেশের মুসলমানেরা জীবন দিয়ে হিন্দুদেরকে রক্ষা করব। আজকে বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে ছাত্র শিবিরের ভাইয়েরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, চরমোনাই জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামপন্থী দলের মানুষেরা, শিবিরের ভাইয়েরা আজকে মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন।